সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব এমন একটি গুনাহ নিয়ে, যে গুনাহটি আমাদের সমাজের মধ্যে তিলে তিলে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে এই অন্যায়ের সাথে লিপ্ত থাকার কারণে। অথচ কোরআনে পাকের মধ্যে, কোরআন এবং সুন্নাহর মধ্যে এই সুদ সম্পর্কে যে ভয়াবহতা আসছে, যে ভয়াবহ নির্দেশনা আসছে এবং এটা যে জঘন্যতম একটি গুনাহ, সেটা আজকে আমরা জানব। এটা আমরা অনেকে হয়তো না জানার কারণে, বা জানি না কয়জন, আমরা বেশিরভাগ মানুষই জানি যে এটা একটা গুনাহ। তবে এটার ভয়াবহতা কতটুকু আসলে, সেই বিষয়টা হয়তো অনেকে না জানতে পারে, অনেকের অজানা থাকতে পারে। সো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি, যে বিষয়টা আমাদের সমাজের মধ্যে এখন গণহারে প্রকাশ পেয়েছে, অর্থাৎ সুদের লেনদেন যেটা, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো চলুন আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে সুদের যে লেনদেন, সুদের যারা খায়, যারা সুদ গ্রহণ করে, যারা সুদ দেয়, তাদের কি শাস্তি কোরআন এবং সুন্নাহর মধ্যে বলা হয়েছে, সেগুলো আজকে আমরা জেনে আসি। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে সুদ সম্পর্কে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আযআফান মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করছেন যে, হে মুমিনগণ, তোমরা দ্বিগুণ তিগুণ আকারে সুদ খেও না। তোমরা দ্বিগুণ তিগুণ আকারে সুদ খেও না। দ্বিগুণ তিগুণ এটা আসলে কি? এটা হচ্ছে, অনেকে সুদ নেয়। কিভাবে নেয়? যে একটা চুক্তি করে তারা, যে সুদটা যে গ্রহণ করে এবং যে সুদটা দেয়, তারা একটা চুক্তি করে যে সেই সময়, একটা নির্দিষ্ট একটা সময়ে তারা সে টাকাটা পরিশোধ করবে। সো যখন নির্দিষ্ট সময়ে টাকাটা পরিশোধ করতে না পারে, তখন একটা বাজেট ধরা হয়, একটা অ্যামাউন্ট ধরা হয়, যে এই অ্যামাউন্টটা সুদ। অর্থাৎ তুমি যদি এই টাকাটা পারফেক্টলি না দিতে পারো, তাহলে এই অতিরিক্ত টাকাটা তোমাকে দিতে হবে। এটার নামই সুদ। তো এই সুদটা টানতে টানতে দেখা গিয়েছে সে আর আসলটা আর দিতে পারে না। অর্থাৎ তার আসল যে টাকাটা যে সে ধার নিয়েছিল, সেই আসল ধারের টাকাটা সে আর পরিশোধ করতে পারে না। একটা পর্যায়ে গিয়ে তার বাড়ি থাকে না, তার গাড়ি থাকে না, তার বাড়ি গাড়ি জায়গা জমি সব বিক্রি করা লাগে। এরকম আছে, এগুলো আমাদের সমাজের মধ্যে হরহ ঘটতেছে। আসল টাকা দিতে পারে না সে ব্যক্তি, সুদের টাকা টানতে টানতে তার জীবনের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এরকম আমরা আসলে দেখেছি, ভিটা বাড়ি ছাড়তে পর্যন্ত হয়েছে এই সুদের সাথে জড়িত হওয়ার কারণে। এজন্যই সুদের সাথে আমাদেরকে জড়ানো যাবে না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করলেন যে, তোমরা দ্বিগুণ তিগুণ আকারে সুদ খেও না, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যাতে করে সফল হতে পারো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আরো ইরশাদ করেছেন। তিনি বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে যারা সুদ গ্রহণ করেছে, তারা হাসরের ময়দানে এমত অবস্থায় উঠবে যে জিনে ধরা রোগীর মতো তারা উঠবে। অর্থাৎ কেমন যেন তাকে শয়তান ভর করেছে তার উপর, এরকম পাগলের ভেষে, পাগলের সূরতে তারা উঠবে কাল কিয়ামতের ময়দানে। তো মানুষেরা তাদেরকে চিনে ফেলবে যে এই ব্যক্তিরা সুদখোর ছিল দুনিয়ায়, যে তারা সুদ খেত, এই জন্য তারা এই পাগলের ভেসে উঠেছে। এবং জিনে ধরা রোগীর মতো আমরা দুনিয়ার ক্ষেত্রে যেভাবে দেখতে পাই, যে জিনে ধরলে রোগীরা যেরকম পাগলামি করে, যেরকম চুলগুলো এলোমেলো হয়ে যায়, যেরকম বাজে একটা অবস্থা। সো সেই কিয়ামতের ভয়াবহ অবস্থায়ও সুদখোর যারা, তাদের এরকম অবস্থায় এরকম হালাত হবে। তো কাজেই বুঝতে পারছেন যে এটা কতটা লাঞ্ছিত এবং কতটা ঘৃণিত একটা গুনাহ, এবং ঘৃণিতও হতে হবে আমাদের সেদিন, লাঞ্ছিত হতে হবে যারা আমরা সুদের সাথে সম্পর্কিত বা সম্পর্কে আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আরও বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, তিনি সুদকে মুছে দিবেন, সুদকে তিনি নিশ্চিহ্ন করে দিবেন। অর্থাৎ তোমাদের বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখতে পাও যে সুদটা দ্বিগুণ হারে বাড়তেছে, তোমাদের সম্পদ বাড়তেছে, বাট আল্লাহ তাআলার কাছে এটা বাড়ছে না। কারণ আল্লাহ তাআলা এখানে বরকত দিবে না, এখানে আল্লাহ তাআলা মুছে দিবেন এটা। যে সুদের কারণে যে লভ্যাংশটা মানুষের হয়, এই লভ্যাংশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিমুভ করে দিবেন, ডিলিট করে দিবেন, মুছে দিবেন, নিশ্চিহ্ন করে দিবেন, যেটার আপনি কোনো আয় পাবেন না। এজন্যই দেখবেন যারা সুদ খায় তাদের ঘরে কোনো বরকত হয় না, তাদের কোনো আয় উন্নতি হয় না, তাদের
যে টাকা পয়সা, যে সুদের যে টাকা পয়সাটা, এটা তারা কখনোই ভোগ করে যেতে পারে না। যে কোনো রোগের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে নিশ্চিহ্ন করেই দেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা, তিনি সুদকে মুছে দিবেন, নিশ্চিহ্ন করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা এতক্ষণ তো সতর্ক করলেন, এখন বলতেছেন যে এর পরেও যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে তোমরা জেনে রাখো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবার জন্য তোমরা রেডি হও। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বুঝতেছেন, স্বয়ং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ তাআলা দিচ্ছেন যারা এখনো পর্যন্ত সুদ ছাড়তে পারছেন না। আল্লাহ তাআলার স্পষ্ট চ্যালেঞ্জ যে তোমরা কি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করবা? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে চাও? আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার নামান্তর হয় যারা সুদ খায়। তাহলে আপনি দেখেন যে আল্লাহর সাথে যুদ্ধ করবেন না সুদ ছাড়বেন, এটা কতটুকু ডেঞ্জারাস এবং অপরাধ, এটা আমরা উক্ত আয়াতের ভিত্তিতে জানতে পারি। শুধু তাই নয়, এ ব্যাপারে সুদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জানিয়াহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, কেউ যদি নিজ জ্ঞানে স্ব-ইচ্ছায় একবার সুদ গ্রহণ করে, সুদ খায়, তাহলে সে কেমন যেন 36 বার জিনা করলো, ব্যভিচার করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ আরো বলেছেন, রাসূলুল্লাহ লানত করেছেন সুদ গ্রহীতাকে, যে সুদ নেয়, যে গ্রহণ করে, যে লেখে, যে সাক্ষী থাকে, সবার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়া। অর্থাৎ যে সুদ খায়, যে সুদ গ্রহণ করে, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী হয়, সবাই একই গুনাহের সমান ভাগীদার হবে। রাসূলুল্লাহ আরো বলেছেন, আর রিবা সাবউনা খাওবাহ আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলেছেন যে সুদ এটা এমন অপরাধ, এটা এমন ডেঞ্জারাস, এই গুনাহটা এত ডেঞ্জারাস যে যে ব্যক্তি সুদ খায় সে তার মায়ের সাথে জিনা করে। অর্থাৎ সে তার মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয়, সেই মারাত্মক ধরনের গুনাহটা এই সুদ খেলে হবে। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভয়াবহ একটা গুনাহের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল মুআজাম আল কাবীর তাবরানী শরীফের মধ্যে রয়েছে, মা আকালা আহাদুর রিবা ইল্লা কাসুরাত হুমুমুহু ওয়া মা আকালা আহাদুর রিবা ইল্লা ফুকিদাত মিনহুল বারাকাহ। সেখানে বর্ণিত আছে, যে ব্যক্তি সুদ খায় তার দুশ্চিন্তা বেড়ে যায়, তার দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি এগুলো বেড়ে যাবে, এগুলো তাকে গ্রাস করে ফেলবে এবং তার সম্পদ থেকে বরকত উঠে যাবে। অর্থাৎ সে কখনোই বরকত পাবে না, তার সম্পদে কখনোই বরকত হবে না, তার টাকা পয়সায়, তার সম্পদে কখনো সে বরকত খুঁজেই পাবে না। বরকতে আমরা তো বিশ্বাসী মুসলিম, অবশ্যই আমরা বরকত বিশ্বাস করি। যারা সুদ খায় তারা এই বরকত থেকে তারা সম্পূর্ণ মাহরুম, তারা সম্পূর্ণ বঞ্চিত। কাজেই বোঝা যাচ্ছে যে এই সুদটা কতটা ডেঞ্জারাস গুনাহ এবং অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে কিছু ব্যক্তিদের পেট অনেক বড় ঘরের মতো, অর্থাৎ ঘর যেরকম বড় হয় সেই ঘরের মতো দেখতে এক একটা মানুষের পেট। তো সেই পেটগুলো ফেটে যাওয়ার একটা উপক্রম, এত বড়, এরকম ঘরের মতো দেখতে অবয়বওয়ালা একটা পেট। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন যে, মান হাউলা ইয়া আখি, যে এরা কারা ভাই, হে জিবরাইল এরা কারা? তখন জিবরাইল আমিন বললেন, নবী হে, এগুলো হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা সুদ খায় তাদের পেট এগুলো। তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে, লাইলাতুল মেরাজের রজনীতে রাসূলুল্লাহ যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে আল্লাহর সাথে মোলাকাত করবার জন্য গিয়েছিলেন, তখন তিনি একবার দেখতে পেয়েছিলেন যে একটা রক্তের নদী, আমরা কখনো দেখেছি রক্তের নদী, সে রক্তের নদীতে কিছু সংখ্যক মানুষেরা হাউমাউ করে কান্না করতেছে এবং আহামরি করতেছে পারে ওঠার জন্য। রক্তের নদীতে কিছু ব্যক্তিরা কাঁদতেছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। গরম রক্তের টকবগে নদীর মাঝে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিছু ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে ব্যক্তিরা যখনই পারে আসতে চায় তখনই ফেরেশতারা তাদেরকে পাথর নিক্ষেপ করে আবার রক্তের নদীতে তাদেরকে ফেলে দেয়। এটা হচ্ছে
তাদের শাস্তি, এভাবে শাস্তি দিতেছে কিছু ব্যক্তিদেরকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে মান হাউলাই, এগুলো কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী হে, এগুলো হচ্ছে আপনার উম্মতের মধ্যে থেকে যারা সুদখোর তারা। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কাজে আমরা বুঝতে পারতেছি যে এগুলা কতটা সেনসিটিভ গুনাহ। আমরা সুদ খাই এরকমভাবে যে এটা যে অন্যায়, এটা যে একটা অপরাধ, এটা যে একটা ডেঞ্জারাস গুনাহ, এটা যে একটা কাবিরা গুনাহ, এটা আমরা মানে ধারণাই করতেছি না, এটা আমরা মনেই করতেছি না। এই সুদ খাওয়ার কারণে আমাদের ঘরে ঘরে অশান্তি, পারিবারিক ঝামেলা, বরকত উঠে যাওয়া, নানাবিধ সমস্যা আছে। সমস্যা আসতেই মানে বেড়েই চলেছে, এগুলো আমরা বুঝতেছি না। সুদ খেলে কি কি ক্ষতি হয়, এটা দুনিয়াবি কিছু শাস্তির কথা আছে, দুনিয়াবি কিছু ক্ষতির কথা বলা হয়েছে। সেটা হচ্ছে দেখেন, দুনিয়ায় যারা সুদখোর তাদের কি পরিণতি হবে। এক নাম্বার, জীবনে বরকতের অভাব, অর্থাৎ তাদের জীবনে বরকতের অভাব নেমে আসবে। তারা কখনো কোনো কাজে বরকত পাবে না, তাদের আয় উন্নতি হবে না, এবং তাদের কামাই রুজিতে বরকত থাকবে না, তাদের যে কোনো হালাল যে রোজগার এটা তো থাকবে না, এটা তো তারা মিক্সার করে ফেলেছে। তো কামাই রুজিতে তাদের এক কথায় বরকত থাকবে না। 2 নাম্বার হচ্ছে পরিবারে অশান্তি, অর্থাৎ জামাই, হাজব্যান্ড, ওয়াইফ তারা একে অপরের সাথে লেগেই থাকবে, কারণ তারা হারাম খেয়েছে, তাদের দেহের মধ্যে হারাম গিয়েছে, তারা হারাম খেয়েছে, হারাম গিয়েছে তাদের শরীরে। তারা কিভাবে সুস্থ থাকবে? তাদের মাঝে শয়তান কন্ট্রোল করবে তাদেরকে, তাদের মাঝে ঝগড়া ফ্যাসাদ লাগিয়েই রাখবে, তাদের ছেলেমেয়েরা অসুস্থ হয়ে যাবে, তাদের মারাত্মক মারাত্মক অসুখ হবে। আর এমনিভাবে আল্লাহ তাআলা সুদের যে টাকাগুলো তারা লাভ করেছিল সেই টাকাগুলোকে আল্লাহ তাআলা রিমুভ করে দিবেন, ধ্বংস করে দিবেন। ইয়ামহাকুল্লাহুর রিবা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন। কাজে আমরা বুঝতে পারছি যে পরিবারে অশান্তি হবে, জীবনে বরকতের অভাব হবে 1 নাম্বার। 2 নম্বরে হচ্ছে পরিবারে অশান্তি সৃষ্টি হবে, এটা স্বাভাবিক, সুদ খাইলে আপনার এরকমটা হবে। 3 নাম্বার শাস্তির কথা হলো আপনার কোনো দোয়া কবুল হবে না। এটা হচ্ছে সবচাইতে সাংঘাতিক বিষয়, যে আপনার কোনো দোয়াই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। অথচ রাসূলুল্লাহ কি বলেছেন, দোয়া ও মুখুল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদতের মূল, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, দোয়াই হচ্ছে সর্বোত্তম ইবাদত। তো আপনার দোয়াটাই কবুল হবে না। কাজে বুঝতেছেন এটা কতটা ডেঞ্জারাস এবং এর ভয়াবহতা কতটুকু। আপনার কোনো দোয়াই কবুল হবে না। আল্লাহ রসুলের জামানায় এক ব্যক্তি কাবা শরীফের গিলাফ ধরে হাউমাউ করে কান্না করতেছে সিজদা পড়ে। সাহাবায়ে কারাম অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। আজ তো এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই মাফ করে দিবে। সে হাউমাউ করে কাবা শরীফের গিলাফ ধরে ধরে কান্না করতেছে, তাকে তো আল্লাহ তাআলা মাফ করে দিবে, তাকে একদম মাসুম করে সে বাড়ি যাবে। এটা সাহাবায়ে কারাম ভাবতেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে বললেন, সাহাবা তোমরা কি অবাক হচ্ছ তার এই সিনারি দেখে? কিন্তু তার দোয়া কিভাবে কবুল হবে বলো? তার তো হারাম দেহ দিয়ে গঠিত, তার শরীরটা, তার দেহ তো হারাম শরীর দিয়ে গঠিত, তার শরীর তো, তার দেহ তো হারাম দ্বারা গঠিত, অর্থাৎ সে সুদ খেয়েছে, হারাম দ্বারা তার শরীরটাকে গঠিত, অর্থাৎ তার দোয়া কখনোই কবুল হবে না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি হারাম খায়, যে ব্যক্তি সুদ খায়, তার দোয়া কবুল হবে না। সে কিভাবে তার দোয়া কবুল করা হবে? সে সুদ ছাড়ছে না, তার দোয়া কবুল হতে পারবে না। তার মানে আমরা দুনিয়াবি 3টা শাস্তির ব্যাপারে জানলাম। নাম্বার 1, জীবনে বরকতের অভাব নেমে আসবে। 2 নাম্বার, পরিবারে অশান্তি সৃষ্টি হবে। 3 নাম্বার, তার কোনো দোয়াই কবুল হবে না। ঠিক তেমনিভাবে আখিরাতের কিছু শাস্তির কথা তো আমরা বলেছি। তো এটা এক নজরে যদি আমরা বলি তাহলে নাম্বার 1, কবরের আযাব তো আছেই, সে সুদ খেলে কবরের আযাব হবে তার। 2 নাম্বার, কিয়ামতের মাঠে সে লাঞ্ছিত হবে, সবার কাছে সে লাঞ্ছিত হবে, ভর্ৎসনার শিকার হবে। 3 নাম্বার, জান্নাত থেকে সে বঞ্চিত হবে, জান্নাত থেকে সে মাহরুম হবে, তার কোনো দোয়া কবুল হবে না। তাহলে সে কীভাবে জান্নাতে যাবে? তার ইবাদতই তো কবুল হবে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন, হারাম খেয়ে যে ব্যক্তি তার শরীর গঠন করলো সে ব্যক্তি জান্নাতে যাবে না, অর্থাৎ সে জান্নাত থেকে বঞ্চিত হলো। 4 নাম্বার, আল্লাহ ও রাসূলের শত্রু হিসেবে পরিগণিত হওয়া, আল্লাহ রসুলের শত্রু হিসেবে পরিগণিত হওয়া। এটা কতটা সেন্সিটিভ দেখতেছেন। তো আল্লাহ রসুলের দুশমন হলে আপনি কোথায় যাবেন? স্বয়ং আল্লাহ আপনার দুশমন, স্বয়ং রসুলুল্লাহ আপনার দুশমন হলে আপনি আপনার পরকালে কি উপায় হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। যারা যারা এই নেশায় আসক্ত হয়ে গিয়েছি, এটা আস্তে আস্তে এটা থেকে বিরত থাকতে হবে, এবং এর বিকল্প পথ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছে, আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। অর্থাৎ কিছু কিছু কাফেররা বলতো যে সুদ তো এটা ব্যবসার মতোই, সুদ তো এটা ব্যবসার মতোই, তো এজন্য তারা সুদ খেত। তো আল্লাহ তাআলার এই আইনকে তারা অস্বীকার করত। তো আপনারাও যদি এরকম সুদকে গণহারে খেতেই থাকেন,
এবং হালাল মনে করে খান, তাহলে তো ঈমান চলে যাবে। যদিও কেউ হালাল মনে করে খায় না, হারাম জেনেই খায়, কিন্তু জেনে বুঝে আপনি একটা কবিরা গুনাহ করছেন। এটা কতটা সেনসিটিভ অন্যায় হতে পারে, কতটা জঘন্যতম অন্যায় হতে পারে, এটা একটাবারকে আমরা মুসলমান হিসাবে ইমাজিন করি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে যদি তোমরা মুত্তাকি হও, সত্যিকার অর্থে প্রকৃত অর্থে মুসলমান হয়ে থাকো, তাহলে তোমরা সুদ থেকে ফিরে আসো, সুদ ছেড়ে দাও, বাকি সুদটুকু তোমরা ছেড়ে দাও। কাজেই বোঝা যাচ্ছে যে সুদটা এটা খুবই ডেঞ্জারাস। অন্যান্য হারাম বিষয়ে আল্লাহ রসুল এতটা ভয়াবহতা এবং শাস্তির কথা বলে নেই যতটা না বলেছে সুদের ব্যাপারে। অর্থাৎ সুদের যে হারামটা এটা খুবই খুবই মারাত্মক এবং সেন্সিটিভ। উক্ত আয়াত এবং হাদিস দ্বারা আমরা এটাই জানতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ভাই বোনেরা সুদ খায় তাদেরকে হেফাজত করেন তার নিজ দয়া অনুগ্রহ দ্বারা। আর আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদমুক্ত জীবন গড়বার তৌফিক দান করুক, পড়েন আমিন। এবং হালাল রোজগারের তৌফিক দান করে দিক, হালাল আয় রোজগারের ব্যবস্থা করে দিক, আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।